সবাই সালাম দেন। কারাগারে লেখাপড়া কেমন চলছে? ভাই ৩৫শে জুলাই তো ১ বছর পূর্ণ হয়ে গেল। জুলাই সনদ তো দিয়ে দিল। জুলাই সনদ দিয়ে দিল। এই যাত্রাবাড়ি পৃথক দুইটি মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী আপনার জুনায়েদ আহমেদ পলক সহ আপনার এই বিজ্ঞ আপনার সিএমএম আদালতে তাদের হাজির করা হয়। আপনার সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন এই আপনার যাত্রাবাড়ি থানার যখন যে তৎকালীন যে ওসি ছিল, সেই ওসির নেতৃত্বে যাত্রাবাড়ি যে জুলাই গণ অভ্যুত্থানের সময় যে আপনার ম্যাসাকারটা হয়েছিল, যে গণহত্যাটা হয়েছিল, সেই গণহত্যায় যে যাত্রাবাড়ি থানার তৎকালীন যে ওসি আপনার সেই আপনার আবুল হাসান তখন এই যাত্রাবাড়ি থানার তৎকালীন ওসি ছিল। তার নির্দেশে এই যাত্রাবাড়ির যে আপনার অসংখ্য যে শহীদ হয়েছিল, যে ছাত্র জনতার যে অকাতরে জীবন দিয়েছিল, এই যাত্রাবাড়ির ওসি আবুল হাসানের নেতৃত্বে এটা হয়েছিল। আমরা দেখতে পেরেছিলাম যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশের এবং স্বরাষ্ট্র যে সচিব ছিল, ওইখানে আমাদের একটা আপনার কথোপকথন ভাইরাল হয়েছিল। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। একটি গুলিতে একটি মারে, আর মনে করেন অন্য রাত যায় না। আপনারা জানেন এই যাত্রাবাড়ি থানার সাবেক এই ওসি আবুল হাসান, তার নেতৃত্বে, তার নির্দেশে এবং তার প্রত্যক্ষ মদদে যে ম্যাসাকারটি হয়েছিল, সেই ম্যাসাকারে সে নেতৃত্ব দিয়েছিল। এই মামলায় তাকে এই বিজ্ঞ সিএমএম আদালতে তোলা হয়েছিল। বিজ্ঞ আদালত তাকে সোনার দেখিয়ে সিডব্লিউ মলে কারাগারে প্রেরণ করেন। 24 সালের 5ই আগস্টের পরে এই সরকার, গত সরকারের যে বিশেষ করে সরকারের পতনের পরে এই আপনারা জানেন একে একে আওয়ামী লীগ সরকারের যারা মন্ত্রী ছিলেন, উপদেষ্টা ছিলেন, সচিব ছিলেন, সিএসি ছিলেন এবং পার্লামেন্ট সদস্য ছিলেন, তাদেরকে একে একে গ্রেপ্তার করা হয়েছিল। আপনারা জানেন ইতিমধ্যে 135 জন মন্ত্রী, এমপি, উপদেষ্টা, সচিব, সিএসি সহ গ্রেপ্তার করা হয়েছে, যা বাংলাদেশের ইতিহাসে এবং জুডিশিয়ালের ইতিহাসে এই প্রথম কোনো গভর্নমেন্ট পট পরিবর্তনের পরে এত সংখ্যক মন্ত্রী, এমপি, উপদেষ্টা আর কখনো গ্রেপ্তার করা হয় নাই। আপনারা জানেন এই মামলাগুলিতে এবং মামলার প্রতিটা আসামিদের বিরুদ্ধে একাধিক হত্যা মামলা, হত্যা প্রচেষ্টা মামলা, সন্ত্রাস বিরোধী আইনে মামলা করা হচ্ছে। এই মামলাগুলোতে দেখা যাচ্ছে যে আসামিরা চিনে না বাদীকে, বাদীও জানে না এই মামলার আসামিকে। এমনও দেখা গেছে যে বাদী এবং সে ভিকটিমকেও চিনে না, এই ধরনের তথ্য উপাত্ত আমরা পেয়েছি। তো সুতরাং এই মামলাগুলো হচ্ছে গত 1 বছরে যে মামলাগুলো হয়েছে, এই মামলাগুলোতে কোনো অগ্রগতি নেই এবং শুধু উদ্দেশ্য প্রণোদিতভাবে, হয়রানিমূলক ভাবে এবং এই মামলাগুলো করা হয়েছে। আমি একজন আইনজীবী হিসেবে মনে করি এখানে আমাদের আইনের শাসন থেকেও আমরা বঞ্চিত হচ্ছি এবং ন্যায় বিচার হতে আমরা বঞ্চিত হচ্ছি। আসামিরা মানবাধিকার, তাদের বিরুদ্ধে যে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে বলে আমরা মনে করি। আপনারা দেখেন এই মামলাগুলোতে, আপনারা যে মামলাগুলোতে জামিন হওয়ার যেগুলি প্রসিডিং আছে, কিন্তু আমরা বিজ্ঞ সিএমএম আদালতে আমরা জামিন চাই, কিন্তু আমরা জামিন আমাদেরকে দেওয়া হয় না। পরবর্তীতে আমরা বিক্ষুব্ধ হয়ে আমরা জেলা জজে আমরা মিসকেস করি, সেখানে আমাদের নামঞ্জুর করা হয়। কিন্তু তার পরবর্তীতে আমরা সর্বোচ্চ আদালতে সর্বোচ্চ মহামান্য হাইকোর্টে গেল, আমাদের জামিন পাচ্ছি না। ভাই